মানুষ যে কোনো গুনাহ করলে তার খারাপ পরিণাম রয়েছে, এ কথা আমাদের শোনা বা জানা। যার কাছে যতটা জ্ঞান আছে ততটা জানি। কেউ হয়তো কোরআন এবং হাদিসের দলিল দিয়ে জানি যে আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন যে মানুষ গুনাহ করলে, অন্যায় কাজ করলে, দুনিয়ায় পাপ করলে তার কুপরিণতি ভোগ করতে হয়, অশান্তি পেতে হয়, আযাব আসে, শাস্তি আসে দুনিয়াতেও এবং আখিরাতে, যে কোনো পাপের কারণে, যে কোনো গুনাহের কারণে। তবে বিশেষ কিছু গুনাহ রয়েছে যে গুনাহগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গুনাহগুলির শাস্তি আখিরাতে তো হবেই, কিন্তু দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব পাপের, সেসব অন্যায়ের, গুনাহের শাস্তি দিয়ে থাকেন, আযাব দিয়ে থাকেন। আজকের বিষয়বস্তু হচ্ছে এই সম্পর্কে যে এমন অন্যায়, এমন জুলম, এমন অত্যাচার, এমন গুনাহ, যেসব গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব শাস্তি দিয়ে থাকেন, দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ শাস্তি দিয়ে থাকেন। এ বিষয় সম্পর্কে আলোকপাত করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ দুই শ্রেণীর রয়েছে। এক শ্রেণীর মানুষ আখিরাতমুখী, দুনিয়াতে যতটা তার প্রয়োজন ততটাই গ্রহণ করে, কিন্তু আখিরাতকে ঠিক রেখে, পরকালের জীবনটা ঠিক রেখে, যে আমার পরকালটাকে সুন্দর করতে হবে, আমার পরকালে শান্তি পেতেই হবে, পরকালে আমাকে জান্নাত পেতেই হবে, পরকালে আমাকে কবর আযাব থেকে বাঁচতেই হবে, পরকালে আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। এ হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা সত্যিকার অর্থে মুসলিম, মুমিন, ইমানদার। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা হয়তো অমুসলিম অথবা মুসলিম হলেও তাদের কাছে দুনিয়াই হচ্ছে বড়, নগদ নগদ ক্যাশ হচ্ছে তাদের কাছে বড়। তার আখিরাত সম্পর্কে পুরোপুরি গাফেল অথবা আংশিক গাফেল, অমনোযোগী, বেখেয়াল। আখিরাত হয়তো বিশ্বাস আছে, কিন্তু সে সম্পর্কে কর্মতৎপরতা নেই, মেহনত নেই, পরিশ্রম নেই। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে একেবারে সজাগ, দুনিয়ার ক্ষেত্রে অত্যন্ত যত্নবান। দুনিয়ার ক্ষেত্রে যদি দেখে যে না, লস খেয়ে যাব, মার খেয়ে যাব, শাস্তি হয়ে যাবে, আযাব হয়ে যাবে, তাহলে এই শ্রেণীর লোকেরা সতর্ক হয়ে যাবে, না, দুনিয়া খারাপ হইতে দেব না। আমার নিজের ক্ষতি হোক, নিজের ছেলে মেয়েদের ক্ষতি হোক, আমার পরিবার স্ত্রীর ক্ষতি হোক, মা বাবার ক্ষতি হোক, কোনো রকমের আযাব সাজা আসুক দুনিয়াতে, এটা চাই না, এ থেকে বাঁচতে চাই। তো এই বিষয় সম্পর্কে জানলে দুই শ্রেণীর মানুষেরই জন্য উপকার হবে। যারা আখিরাতমুখী তারাও চায় না যে দুনিয়ায় কোনো রকম আল্লাহর আযাব আসুক, কারণ আখিরাতের আযাব তারা চায় না, তো দুনিয়ার আযাব কেন চাইবে? দুনিয়ারও আযাব চায় না তারা, আর আখিরাতের আযাব চায় না। স্থায়ী জীবনে, আখিরাতে, পরকালেও তারা শান্তি পেতে চায় আর দুনিয়াতেও শান্তি পেতে চায়। এই কামনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ারেও, দুনিয়ার কল্যাণ চাইতে বলেছেন, হাসানা মঙ্গল চাইতে বলেছেন, আর আখিরাতের পরকালের মঙ্গল চাইতে বলেছেন। আর কিছু লোকেরা রয়েছে যে দুনিয়ার মঙ্গল তো খুব বেশি চায়, কিন্তু আখিরাত সম্পর্কে গাফিল। তাদের জন্য সতর্কবাণী হবে এইসব কথাগুলিতে, যেই কথাগুলি আজকে বলবো, যে ওই সব লোকদের জন্য যারা বেশ কিছু পাপ করে থাকে, তার শাস্তি বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দিয়ে থাকেন। আখিরাতেও শাস্তি রয়েছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ নগদ শাস্তি দিয়ে দেন। মানুষ যে কোনো গুনাহ করলে তার খারাপ পরিণাম রয়েছে, এ কথা আমাদের শোনা বা জানা। যার কাছে যতটা জ্ঞান আছে ততটা জানি। কেউ হয়তো কোরআন এবং হাদিসের দলিল দিয়ে জানি যে আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন যে মানুষ গুনাহ করলে, অন্যায় কাজ করলে, দুনিয়ায় পাপ করলে তার কুপরিণতি ভোগ করতে হয়, অশান্তি পেতে হয়, আযাব আসে, শাস্তি আসে দুনিয়াতেও এবং আখিরাতে, যে কোনো পাপের কারণে, যে কোনো গুনাহের কারণে। তবে বিশেষ কিছু গুনাহ রয়েছে যে গুনাহগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গুনাহগুলির শাস্তি আখিরাতে তো হবেই, কিন্তু দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব পাপের, সেসব অন্যায়ের, গুনাহের শাস্তি দিয়ে থাকেন, আযাব দিয়ে থাকেন।
আজকের বিষয়বস্তু হচ্ছে এই সম্পর্কে যে এমন অন্যায়, এমন জুলম, এমন অত্যাচার, এমন গুনহা, যেসব গুনহার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব শাস্তি দিয়ে থাকেন, দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ শাস্তি দিয়ে থাকেন। এ বিষয় সম্পর্কে আলোকপাত করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ দুই শ্রেণীর রয়েছে। এক শ্রেণীর মানুষ আখেরাতমুখী, দুনিয়াতে যতটা তার প্রয়োজন ততটাই গ্রহণ করে, কিন্তু আখেরাতকে ঠিক রেখে, পরকালের জীবনটা ঠিক রেখে, যে আমার পরকালটাকে সুন্দর করতে হবে, আমার পরকালে শান্তি পেতেই হবে, পরকালে আমাকে জান্নাত পেতেই হবে, পরকালে আমাকে কবর আযাব থেকে বাঁচতেই হবে, পরকালে আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। এ হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা সত্যিকার অর্থে মুসলিম, মুমিন, ইমানদার। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা হয়তো অমুসলিম অথবা মুসলিম হলেও তাদের কাছে দুনিয়াই হচ্ছে বড়, নগদ নগদ ক্যাশ হচ্ছে তাদের কাছে বড়। তার আখেরাত সম্পর্কে পুরোপুরি গাফেল অথবা আংশিক গাফেল, অমনোযোগী, বেখেয়াল। আখেরাত হয়তো বিশ্বাস আছে, কিন্তু সে সম্পর্কে কর্মতৎপরতা নেই, মেহনত নেই, পরিশ্রম নেই। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে একেবারে সজাগ, দুনিয়ার ক্ষেত্রে অত্যন্ত যত্নবান। দুনিয়ার ক্ষেত্রে যদি দেখে যে না, লস খেয়ে যাব, মার খেয়ে যাব, শাস্তি হয়ে যাবে, আযাব হয়ে যাবে, তাহলে এই শ্রেণীর লোকেরা সতর্ক হয়ে যাবে, না, দুনিয়া খারাপ হইতে দেব না। আমার নিজের ক্ষতি হোক, নিজের ছেলে মেয়েদের ক্ষতি হোক, আমার পরিবার স্ত্রীর ক্ষতি হোক, মা বাবার ক্ষতি হোক, কোনো রকম আযাব সাজা আসুক দুনিয়াতে, এটা চাই না, এ থেকে বাঁচতে চাই। তো এই বিষয় সম্পর্কে জানলে দুই শ্রেণীর মানুষেরই জন্য উপকার হবে। যারা আখেরাতমুখী তারাও চায় না যে দুনিয়ায় কোনো রকম আল্লাহর আযাব আসুক, কারণ আখেরাতের আযাব তারা চায় না, তো দুনিয়ার আযাব কেন চাইবে? দুনিয়ারও আযাব চায় না তারা, আর আখেরাতের আযাব চায় না। স্থায়ী জীবনে, আখেরাতে, পরকালেও তারা শান্তি পেতে চায় আর দুনিয়াতেও শান্তি পেতে চায়। এই কামনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ চাইতে বলেছেন, হাসানা, মঙ্গল চাইতে বলেছেন, আর আখিরাতের, পরকালের মঙ্গল চাইতে বলেছেন। আর কিছু লোকেরা রয়েছে যে দুনিয়ার মঙ্গল তো খুব বেশি চায়, কিন্তু আখিরাত সম্পর্কে গাফিল। তাদের জন্য সতর্কবাণী হবে এইসব কথাগুলিতে, যেই কথাগুলি আজকে বলবো, যে ওই সব লোকদের জন্য যারা বেশ কিছু পাপ করে থাকে, তার শাস্তি বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে থাকেন। আখিরাতেও শাস্তি রয়েছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ নগদ শাস্তি দিয়ে দেন।